শীতের আমেজে রসনা তৃপ্তির হরেক পদ নিয়ে ফের হাজির খাইবার পাস। বাগবাজার সর্বজনীনে সরাসরি নিয়ে যাব আপনাদের। ২৬ তারিখ পর্যন্ত কিন্তু রসনা তৃপ্তি উদর পূর্তির সুযোগ। সরাসরি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, কি খাওয়া দাওয়া হলো? দেখো, বাগবাজার সর্বজনীনে মাত্র আমরা পুজোর জন্য জানি, কিন্তু এখানেও কিন্তু 4 দিনের পুজো, একেবারে পেট পুজো। আমি তোমাকে একটু দেখাই যে ইতিমধ্যেই দুপুরবেলা প্রথম দিন, এখনও সবাই যে খুব গুছিয়ে বসেছেন সব স্টল নিয়ে তা নয়, কিন্তু তার মধ্যেই নির্দিষ্ট জায়গায় কিন্তু প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। কোথাও গিয়ে রোল তৈরি হচ্ছে, একেবারে লোভনীয় সব কাবাব সেগুলো ঝুলছে, এবং তার সঙ্গে বিভিন্ন রকমের আইটেম। যদি এখানে দেখা যায় তাহলে মানে যেগুলো খুব স্বাভাবিকভাবে আমরা পাই সেরকম তো খাবার আছেই, তার মধ্যেও এমন কিছু খাবার রয়েছে যেটা কিন্তু একটু ইউনিক। এখানে যেমন পোলাও মাংস খাচ্ছেন, যা এই কম্বিনেশনে কোনো তুলনা নেই। একটু কথা বলবো, আর কি কি খাওয়ার প্ল্যান? আপাতত একটু আমাদের কাবাব খাওয়ার প্ল্যান রয়েছে, দেখা যাক। এটা তো খুব সুন্দর খেতেই, ভালোই লাগছে, বেশ দারুণ। ওনার তো পোলাওয়ের সঙ্গে কাবাব, আপনার এরপর কি? ডেজার্ট খাবো। ডেজার্ট কিছু ভেবেছেন? কি ডেজার্ট? দেখা যাক, ঘুরি একটু। আর এই মেলায় এত স্টল এই মুহূর্তে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিনেই, যে সত্যি কিন্তু ঘুরে দেখতে অনেকটা সময় লাগছে। কিছু অন্য রকমের খাবার রয়েছে, যেমন এখানে দেখছি তুলাপঞ্জি চালের পোলাও। এই ভূতের রাজা দিলবরের যে স্টল, সেখানে আমরা জানি যে তুলাইপঞ্জি চাল খুব বিখ্যাত চাল, সেই চালের পোলাও হচ্ছে এখানে। কাঁকড়ার ঝাল, পদ্মাপাড়ের ইলিশ ভাপা, এই সব খাবার তো রয়েছেই, এবং তার সঙ্গে একেবারে পোলাও মাংসের মতন কম্বো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার, এবং সবটা মিলিয়ে এই 4টে দিন উত্তর কলকাতায় যারা আসবেন তাদের অবশ্য গন্তব্য হতে চলেছে এই খাইবার পাস, এবং সেটা তো বুঝতেই পাচ্ছি। এবং যারা আসছেন তারা ইতিমধ্যেই যেটা প্রথমে যে সবাই করছেন সেটা হচ্ছে গোটা মেলাটা ঘুরে দেখছেন। ঘুরে দেখে তারপর তারা ঠিক করছেন ঠিক কোন খাবার খাবো, এবং অবশ্যই কোন সময় মেলায় ঢুকছেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এখানেও দেখছি আরও একজন পোলাও মাংস। আর কি কি খাওয়ার প্ল্যান রয়েছে? এই খাবারটা কেমন লাগছে? ফ্যান্টাস্টিক, এটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, সপ্তপদী ট্রাইড অ্যান্ড টেস্টেড, আমার খুব ফেভারিট বাঙালি খাবারের মধ্যে। সেই জন্য এই কম্বোটা মানে কমফর্ট ফুডের মতো আর কি, অন্য কিছু এক্সপেরিমেন্ট করি না। এরপর কি খাবেন ভাবছেন? এর আগে ফিশ ফ্রাইও খেয়েছি। ফিশ ফ্রাই খাওয়া হয়ে গেছে, এবং এই সপ্তপদী স্টলে আমরা ভেটকি চিংড়ি পপকর্ন, মাদা চিংড়ি ফ্রিটার্স, এরকম বিভিন্ন রকম খাবার দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে বেশ কয়েকটি ইউনিক এবং ইনোভেটিভ। এই সব কিছুর জন্যই কিন্তু মানুষ দুপুরের দিকে এই স্টলগুলো মূলত বেছে নিচ্ছেন, তারপরেই অনেকে ছুটবেন ডেজার্টের দিকে। একেবারেই হরেক রকম খাবার দাবার নিয়ে ইতিমধ্যেই সেজে উঠেছে খাইবার পাস। অরিত্রিক, ধন্যবাদ।